29 বছর যে আন্দোলনটি কোনো আইন ভঙ্গ করে নাই, একটা অন্যায় করে নাই, সেই আন্দোলনকে জয় বাংলা করে দেবে মামুর বাড়ির আবদার। এটা আমাদের একটা যুদ্ধক্ষেত্র, এই জন্য এটার নাম আমি দিয়েছি রণাঙ্গন। আমরা একটা মুহূর্তের জন্য আলহামদুলিল্লাহ আমরা ময়দান ত্যাগ করিনি। আমরা মরবো একসাথে, বাঁচবো একসাথে। এটা আমাদের একটা যুদ্ধক্ষেত্র, এই জন্য এটার নাম আমি দিয়েছি রণাঙ্গন। প্রতিনিয়ত একটা নির্দোষ নিরপরাধ আন্দোলনের উপরে যেইভাবে হুমকি দেওয়া হচ্ছে, এটা নজিরবিহীন। আমার মনে হয় না বাংলাদেশে অন্য কোনো সংগঠন, যেমন অন্যান্য রাজনৈতিক সংগঠন আছে, যেমন আওয়ামী লীগ, তারা রাজনীতি করেছেন, 15 বছর একটানা শাসন করেছেন, তাদের শাসনকে কেউ বলছেন স্বৈর শাসন, দুঃশাসন ইত্যাদি ইত্যাদি। তারা দুর্নীতি করেছেন, অপরাজনীতি ইত্যাদি, তাদের বিরুদ্ধে হাজার অভিযোগ আছে, বিরোধী দলকে দমন পীড়নের অভিযোগ আছে। কিন্তু হিজবুত তাওহীদ কোন অন্যায় করেছে? কোন আইন ভঙ্গ করেছে? কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল? কারো কাছ থেকে 10টা টাকা নিয়েছে? কারো 2টা ক্ষতি করেছে? তাহলে হিজবুত তাওহীদকে কেন হুমকি দেওয়া হচ্ছে? কারণ পরিষ্কার, 29 বছর যে আন্দোলনটি কোনো আইন ভঙ্গ করে নাই, একটা অন্যায় করে নাই, সেই আন্দোলনকে উচ্ছেদ করে দেবে, আন্দোলনের ইমামকে হত্যা করবে, জয় বাংলা করে দেবে মামুর বাড়ির আবদার। মামুর বাড়ি নয় এটা, হিজবুত তাওহীদ সত্যনিষ্ঠ আন্দোলন। কাজেই এত হুমকি, এত থ্রেট, এত জুলুম, এত অত্যাচারের মোকাবেলা করেও হিজবুত তাওহীদের যে সমস্ত বীর মুজাহিদ, বীরাঙ্গনা নারীরা আপনারা ময়দানে আছেন, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো হিম্মত বাড়িয়ে দিক, আপনাদের ইমানের তাজাল্লি, ইমানের তেজ আরো বাড়িয়ে দিক। আমি আল্লাহর কাছে দোয়া করি, ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে মাঠে মোকাবেলা করবো ইনশাআল্লাহ।